কিরকম একটা যুদ্ধে আছে এটা নিয়েই কাউকে কনভিন্স করতে পারছে না। এখন আপনি যদি আপনার সাধারণ জনগণকে কনভিন্স করতে না পারেন, আপনার সাংবাদিকদেরকে কনভিন্স করতে না পারেন, আপনার মিডিয়াকে কনভিন্স করতে না পারেন, তাহলে আপনি বাইরের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে কিভাবে কনভিন্স করবেন? আরেকটা সমস্যা হচ্ছে যে ট্রাম্প দুনিয়াটাকে যেভাবে দেখে বিশ্ব এখন আর সেইভাবে দেখে না। ট্রাম্প বলছে এতদিন পর্যন্ত কি বলে আসছে, এতদিন পর্যন্ত সে বলে আসছে যে আমেরিকার মিডিয়া, আমেরিকার গণমাধ্যম হচ্ছে ডেমোক্র্যাটদের অধীনে, ডেমোক্র্যাটরা পুরো এই গণমাধ্যমকে কন্ট্রোল করতে চায় এবং এই গণমাধ্যম স্বাধীন না। এবং সে বিভিন্নভাবে বলে আসছে আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়া কোনোটাই স্বাধীন, এবং সে স্বাধীন মিডিয়া গঠন করার চেষ্টা করছে। সে মাগা দিয়ে কিছু সোশ্যাল মিডিয়াকে হচ্ছে ইনফ্লুয়েন্স করে সোশ্যাল মিডিয়াটাকে সে বড় করার চেষ্টা করছে যে সোশ্যাল মিডিয়া হচ্ছে স্বাধীন মিডিয়া। এখন এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প ভিত্তিক যে মিডিয়া আছে সেই মিডিয়াটাতে হচ্ছে বিশাল একটা সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা হচ্ছে তার মিডিয়া দিয়ে সে যেটা খাওয়াতে চাচ্ছে, আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়া যেটা তার বিরোধী, সেই মিডিয়াও বলছে যে ট্রাম্প যেটা খাওয়াচ্ছে সেটা সঠিক না। আবার ট্রাম্পের বাইরে যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে তারাও বলছে যে ট্রাম্প যেটা বলছে এটা সঠিক না। এবং বিশ্বে এখন হাজার হাজার লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া ইউজার আছে যারা শুধুমাত্র আমেরিকার ডিজাইনে চলে না, কিন্তু সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজারদেরকে আমেরিকার লোকজন দেখে। সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজাররা আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়াকে পর্যন্ত চ্যালেঞ্জ করে, যে কারণে মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত এখন এসে সঠিক তথ্য দিতে বাধ্য হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ট্রাম্প সেটা মানতে পারছে না। এজন্য ট্রাম্প এখন নতুন করে বলছে কি যে আমেরিকাতে আমি নতুন একটা মিডিয়া আইন নিয়ে আসবো যে আমাদের দেশের মিডিয়াগুলো যেন জাতীয়তার ভিত্তিতে, জাতীয়তার স্বার্থে এবং জাতীয়তাবাদী মিডিয়া হয়ে ওঠে। লিবারেল মিডিয়া, মুক্ত মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া আমার দরকার নেই। আমার জাতীয়তার স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে সে কথা বলবে। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, ইরান আমেরিকা যুদ্ধ চলছে, ইরানের কোনো প্রোপাগান্ডাই চালাবে না, অর্থাৎ ইরানের কোনো সঠিক কথাই সে বলবে না। সে বলবে আমার কথা, আমি যেটা বলবো। আমরা যদি বলি ইরানের সব শেষ হয়ে গেছে, সে বলবে যে হ্যাঁ ইরানের সব শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমেরিকার ট্রাম্পের কথা। যেই ট্রাম্প যুদ্ধের বিরুদ্ধে তার পদক্ষেপ নিয়ে, যুদ্ধের বিরুদ্ধে কথা বলবে নিয়ে, যুদ্ধের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলে সে সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে এসেছে এবং ক্ষমতায় এসেছে, সেই ট্রাম্প এখন পুরোপুরি একটা যুদ্ধে জড়িয়ে গেছে। যেই ট্রাম্প মিডিয়ার কথা বলে, মিডিয়া স্বাধীনতার কথা বলে ক্ষমতায় এসেছে, সেই ট্রাম্প এখন মিডিয়ার স্বাধীনতা খর্ব করার জন্য সব পদক্ষেপ নিচ্ছে। যেই ট্রাম্প আমেরিকার লোকজনকে কম টাকায় খাওয়াবে, কম টাকায় পড়াবে, তাদের অর্থনৈতিক নিরাপত্তা দিবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা দিবে বলে ক্ষমতায় এসেছে, সেই ট্রাম্প এখন আমেরিকার মাথার উপরে, আমেরিকার মানুষের মাথার উপরে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলারের নতুন করে ঋণ চাপাচ্ছে এই যুদ্ধে ঢুকে। এখন এই অবস্থায় বলতে পারেন যে ভাই আপনি কতদিন ধরে শুধুমাত্র হচ্ছে একেবারে ট্রাম্পের উপরেই, ট্রাম্পের গলা চেপে ধরার মতো অবস্থায় নেমেছেন ঘটনাটাকে। ভাই আমি ট্রাম্পের গলা চেপে ধরার জন্য নামিনি, সে তার গলাটাকে আমার হাতের মধ্যে নিয়ে আসছে। সে আমার হাতের মধ্যে নিয়ে এসে বলতেছে যে তুমি ধরো। কারণ আপনি চিন্তা করেন যে একজন রাষ্ট্রনেতা সে যুদ্ধে নেমেছে, যে কোনো জায়গায় হোক, যে কোনো যুদ্ধে হোক, সে তো একটা জাস্টিফাই করবে যে এই যুদ্ধটা আমি এই জন্য নেমেছি। অন্তত নিজে তো কনভিন্স হবে যে এই যুদ্ধটা আমি এই জন্য করতেছি। তার পররাষ্ট্রমন্ত্রী কনভিন্স হবে, তার প্রতিরক্ষা মন্ত্রী কনভিন্স হবে, তার ভাইস প্রেসিডেন্ট কনভিন্স হবে, তার সন্ত্রাস বিরোধী সেন্টারের প্রধান কনভিন্স হবে, তার সেনা প্রধান কনভিন্স হবে। কেউ কনভিন্স না, কেউ বলতেই পারছে না যে এই যুদ্ধটা তারা কেন শুরু করছে। তো এখন এটা বলতে না পারা মানে কি আপনি মিডিয়ার কাছে নিজের গলা দিয়ে দিচ্ছেন। এখন